আজকে আমি যে ফিল্ডে কাজ করছি বা কিছু করছি, কেউ কেউ যখন আমি এই যে পাবলিক ফিগার কথাটা বলেন, তো আমার কোথাও না কোথাও মনে হয় যেদিন থেকে ওই ছাপটা পড়ে গেল তখন অনেক কিছুই তোমার হাত থেকে বেরিয়ে গেল আর কি। ঠিক আছে, ইউ লাইক ইট অর নট। আমি কিরণকে বলেছিলাম যে আমার মনে হয়েছিল যে তুই এটা কি করে বলতে পারিস, আমি তোর কি পাকা থানে মই দিয়েছিলাম, আমাকে নিয়ে মজা করার অধিকার তোকে কে দিয়েছে, লট অফ থিংস হ্যাপেন্ড অ্যান্ড অল এভরিথিং, অ্যান্ড দেন আই রিয়েলাইজড যখন অ্যাকচুয়ালি জিনিসটা মিটে গেল না, তখন অ্যাকচুয়ালি আমার গিল্ট ফিলটা হয়েছিল যে ঠিক আছে মানে না করলেই হতো। এবং আজকে উই বোথ শেয়ার আ ভেরি গুড একটা ইকুয়েশন। মাঝে মাঝে তো তোমার একটু ইউটিউবারদের সাথে একটু ঝগড়াঝাটিও হয়, ঠিক আছে, সেগুলো কি তুমি মিটিয়ে নাও? না, মাঝে মাঝে নয়, আই থিঙ্ক একটাই ইনসিডেন্ট হয়েছিল, বাট আমাদের মধ্যে এখন ইকুয়েশন মানে অনেকটা কেন পুরোটাই নর্মাল। বাট কি হয় না, মানে দেখো আমার মনে হয়েছে যে সেই সময় যখন প্রথম এই জিনিসটা আসছে, যে এই যে ইউটিউব রিভিউজ করা, ইউটিউবে মজার তুমি একটা জিনিস লক্ষ্য করেছিল জানি না, কিরণ বনাম অঙ্কুশ করে কিন্তু আবার অনেকে কন্টেন্টে প্রচুর ভিউ পেয়ে গেছিল। কিরণ নিজে কত কামিয়েছে না, ও বাকিরা কামিয়েছে। বাট দেখো কি হয় না, মানে পরে আমি রিয়েলাইজ করেছিলাম যে ইটস ওকে, মানে আজকে আমি যে ফিল্ডে কাজ করছি বা কিছু করছি, এবং কেউ যখন আমি এই যে পাবলিক ফিগার কথাটা বলেন, তো আমার কোথাও না কোথাও মনে হয় যেদিন থেকে ওই ছাপটা পড়ে গেল তখন অনেক কিছুই তোমার হাত থেকে বেরিয়ে গেল আর কি। ঠিক আছে, ইউ লাইক ইট অর নট মানে। এবং তখন আমার রিয়্যাক্ট করাটা, আমি এখন মনে হয় আমি খুব ক্রিটিস ছিলাম সেই সময় যখন রিয়্যাক্ট করেছিলাম, এবং আই শুডন্ট হ্যাভ। আমি আজ দেখো রাইট কি রং আমি ঢুকছি না, কিন্তু আমার মনে হয়েছে যে আমি ইজিলি জিনিসটাকে রিয়্যাক্ট না করলেই পারতাম। তার একটাই কারণ হচ্ছে, পরে আমি দেখলাম যে যে কোনো আমার কোনো কথায় হোক, আমার কাজে হোক, কেউ সহমত নাও হতে পারে, এবং সেইটা নিয়ে যে সে যে সহমত নয় সেইটা নিয়ে যে মজা করে প্রেজেন্ট করা, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ ইউটিউব কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সেটা আমি পরে আরো বেশি করে বুঝেছি আর কি। এবং এই যে জিনিসটা যে অ্যাকচুয়ালি আটকানো বা করা আমার হাতে নেই, তো সেইখানে আমি একটা লেট ইট গো একটা অ্যাটিটিউড করেছি যে ওকে, কোনো অসুবিধা নেই তাতে। বাট ইনিশিয়ালি ওইখানে আমার যে সময় আমি কিরণকে বলেছিলাম যে আমার মনে হয়েছিল যে তুই এটা কি করে বলতে পারিস, আমি তোর কি পাকা থানে মই দিয়েছিলাম, হ্যাঁ তুই আমাকে নিয়ে মজা করার অধিকার তোকে কে দিয়েছে, লট অফ থিংস হ্যাপেন্ড অ্যান্ড অল এভরিথিং, অ্যান্ড দেন আই রিয়েলাইজড যে যখন অ্যাকচুয়ালি জিনিসটা মিটে গেল না, তখন অ্যাকচুয়ালি আমার গিল্ট ফিলটা হয়েছিল যে ঠিক আছে মানে না করলেই হতো। এবং আজকে উই বোথ শেয়ার আ ভেরি গুড একটা ইকুয়েশন অ্যান্ড অল এভরিথিং, যেটা স্বাভাবিকভাবে হয়ে যায় একসাথে দেখা সাক্ষাৎ। এবং ইনফ্যাক্ট নারী চরিত্র বেজায় জটিলে কিরণ একটা ক্যারেক্টার করার কথা ছিল, এবং কিরণ অল সেট ছিল, অল ডান ছিল, বাট ও ঠিক শুটিং এর 2 দিন আগেও একটা জিনিস বললো যে ওদের একটা কি ফ্যান ফেস্ট না কি হয় ইউটিউবের, ওর কাছে ওটা খুব বড় জিনিস, যেটা বিদেশে যাওয়া হয়, সব কিছু করা হয়, বাইরে গিয়ে ওটা হয়। তো আমি বললাম যে দাদা কিছু মাইন্ড করো না, মানে খুব মানে ওটা তো আমার কাছে, ইউটিউবটাই তো আমার কাছে আসলে, আমি তো ফিল্মটা নয়, তো আমার কাছে ওইটা আলাম নো ইস্যু, অল দ্য বেস্ট, কারণ কোনো চাপ নেই। সো ইনফ্যাক্ট এবং আমি অ্যাপ্রোচ করেছিলাম যে করবি বল এরকম। সো এখন এরকম ইকুয়েশন হয়ে গেছে। তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, এটা হচ্ছে যে ধরো মানে আমরা অনেকেই জানি যে তোমার জার্নিটা একদম বর্ধমান টু কলকাতা, বর্ধমানের 20 মাইল বলুন, হোয়াট এভার, একটু আর একবার আমি যদি রিকল করতে বলি, একদম শর্ট একটু বলো তোমার ইন্ডাস্ট্রিতে আসা। কারণ আই থিঙ্ক অনেকে আরেকবার হয়তো প্রথমবার শুনবে এটা। না, আমি কয়েকটা জায়গায় বলেছি মানে আমাদের দর্শকদের, হ্যাঁ তোমার একটা হিউজ দর্শক আছে, তারা অবশ্যই আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে খুব আমি ক্লাস 10-11 যখন পড়ি তখন থেকে পোকাটা নড়েছিল আর কি অ্যাক্টর হওয়ার। তো তারপর থেকেই যখন এই যে আমার মেইন স্ট্রাগলটা শুরু হয়েছিল যখন আমি ক্লাস 11 কমপ্লিট, 12 কমপ্লিট হয়ে যায়, 12 পাস করার পর যখন কলেজ সেশন শুরু হতে যে গ্যাপটা বা টাইমটা লাগে,
সেই সময় আমি মেনলি স্ট্রাগলটা শুরু করেছিলাম ওই পিরিয়ডটা। এবং খুব লাকিলি আমি বলবো যে আমার স্ট্রাগল পিরিয়ডটা বিশাল কিছু একদম বায়োপিক বানানোর মতো নয়। হ্যাঁ, মেবি আই ওয়াজ অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। একটা বেসিক স্ট্রাগল অবশ্যই কয়েক মাসের খুব ইয়ে চলেছে, কিন্তু কিছু কিছু মানুষের অ্যাকচুয়াল স্ট্রাগল স্টোরি যখন আমি শুনি না তখন মনে হয় আমারটা কিছুই নয়। কারণ আমি সত্যি সেই জায়গা থেকে আমাকে লাকি ফিল করি যে ওইটুকু স্ট্রাগল করতেই হতো যেটা আমি করেছি, এবং হয়তো There's nothing to complain. ওটা একটা মানুষকে পরিপূর্ণ করে অনেক, সত্যি তাই। কারণ তুমি যে রুটেড হয়ে এসছো, হাজার হাজার মানুষের সাথে মিশেছো, সাধারণ জীবনযাপনটা করেছো, সেটার জন্য হয়তো কমেডি ক্যারেক্টারে অনেক বেশি কানেক্ট করতে পারবে। একদম, মানে ইউ ক্যান এবল টু আন্ডারস্ট্যান্ড যে মানুষ কোনটায় বেশি হাসবে। একদম। এবং সত্যি কথা বলতে যে সেই সময় না আমি একটা দুটো অডিশন দিয়েছি, তারপর বেশি অডিশন দিতেও হয়নি। আমি একটা ফটোশ্যুট করেছিলাম, এবং এই ফটোশ্যুটটা করার জন্য মোটামুটি আমাকে দেখে কয়েকজনের পছন্দ হয়েছিল ছবি দেখে। এবং সেই সময় না কি হয়েছিল বলতো, মানে আমার বয়সী হিরো সেরকম ছিল না সেই সময়। এবং এই যে আমাকে দিয়ে যেটা একটা কলেজ বয় প্লে করানো যেতে পারে বা একটা ইয়াং লাভ স্টোরি প্লে করা যেতে পারে, সেই রকম গেট আপের হিরোর একটা ইয়ে ছিল সেখানে। জিদ্দা বা দেব তখন লিটারেলি দে আর ডুইং অ্যাকশন ফিল্মস অ্যান্ড অল এভরিথিং, সেইগুলো ইয়ে ছিল। কিন্তু একদমই একটা ধরো 21-22 বছরের ছেলে যে একটা কলেজ গোয়ার হতে পারে বা একটা বয় নেক্সট ডোর একটা লাভ স্টোরি করা যেতে পারে। তো সেই জন্যে আমি ওই সুযোগটা পেয়ে গেছিলাম আর কি প্রথম ছবি থেকে। তো ওই জন্য বলা রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, তো সেইটা হয়েছিল। এবার একটা কথা বলো তো, এই যে পাবলিক ফিগার তুমি বলছো, এইটা হওয়ার সুবিধা কি আর অসুবিধা কি তোমার কি মনে হয়? দেখো, সুবিধা তো একটা, যে সুবিধা বলবো না, একটা জিনিস তো এটা আমি চেয়েছিলাম, ইট ওয়াজ মাই ড্রিম। তো সেইটা তো পাওয়ার পর সুবিধা অসুবিধা সব ভুলে গিয়ে আগে তো এনজয় করা, যেটা চেয়েছিলাম। শাহরুখ খান যেটা বলেছিল যে আমি এটা চাই যে আমি যখন যাব মানুষ আমাকে এক্স্যাক্টলি, এটা তো চাওয়া। এবার এর যে নেগেটিভ দিকটাও না বেসিক্যালি পজিটিভ মনে হয় তখন। মানে অবভিয়াসলি মানে আজ যদি আমি মানে ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, ধরো আমি কোনো অ্যাক্টার নই, কোনো ফিল্ম অ্যাক্টার নই, কিছু নেই, তো রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ লুকিয়ে লুকিয়ে যদি আমার কেউ ছবি তোলে, আমি তো ভয় খেয়ে যাবো। আমি তো হঠাৎ করে পরের দিন পুলিশে ফোন করে নেবো যে আমাকে কেন স্টক করা হচ্ছে। এবং আজকে তো সেটা আনন্দ লাগছে, লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছে, চিনতে পেরেছে। তো এটাই তো দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? হ্যাঁ, তো সেটাই ভালো লাগে নাহলে এইগুলোই তো যদি ওইগুলো খুব সাইড আইতে চোখে পড়ে। হ্যাঁ, মানে এইগুলোই যদি অ্যাক্টার না হতাম তাহলে তো এটা তো স্কেয়ারি জিনিস। হঠাৎ করে কন্টিনিউয়াসলি কেউ আমাকে এভাবে দেখছে, হ্যাঁ এটা কি করছে, পরের দিন হয়তো খুন করে দেবে, এরকম কেউ একটা ছবি তুলছে, এরকম স্কেয়ারি অ্যাকচুয়ালি। ইফ ইউ আর নট আ সেলিব্রিটি, স্কেয়ারি থিং। বাট যখন তুমি একটা পাবলিক ফিগার হয়ে গেছো, তুমি পপুলার হয়েছো, সেটাই যখন হচ্ছে, ওটাই তখন তোমার স্কেয়ারি নয়, খুব ভালো লাগছে। আর আদারওয়াইজ যেটা তুমি নেগেটিভ দিক যদি সত্যি সেইভাবে বলতে হয়, সেটা হচ্ছে যে খুব ইজিলি আমাদেরকে জাজ করা হয় অনেক কারণে। এবং মাঝে মাঝে কমেন্টে এমন কিছু হয়তো জানতে পারো যেটা তুমিও তোমার সম্পর্কে জানি না। বা এই যে জাজমেন্ট, আর মানুষের না একটা অদ্ভুত এক্সপেকটেশন থাকে আমাদের প্রতি, যেইটা রাখতে রাখতে অনেক মানুষে ভুলে যায় যে আমরাও মানুষ, আমরাও হিউম্যান বিং, আমাদেরও কিছু কিছু ইনসিকিউরিটিস আছে, আমাদেরও ফ্যামিলি আছে, সব কিছু আছে। সব বিষয় নিয়েই বুক চিতিয়ে বলা আমাদেরও দুবার ভাবতে হয় অনেক কিছু ব্যাপারে। বাট পিপল এক্সপেক্ট ওরা কেন চুপ, ওরা কেন বলছে না, মেরুদণ্ড নেই, কিছু নেই। আজকে না কোনো একটা লোক যে কমেন্টে লিখছে কোনো একটা বিষয়, ধরো বেঝিঝাক হয়ে, বেখফ হয়ে, যেটাকে আমরা বলি, আজকে ওরাও জানে কিন্তু যে ওদেরকে কিন্তু কেউ খুঁজে বার করতে পারবে না, লিখে দিই। কিন্তু আজকে যদি আমরা কিছু বলি না, তাহলে কিন্তু এই যে টার্গেট হয়ে যাওয়া ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইজি, অনেক ইজি। সুতরাং চারটে কথা কি বলবো না বলবো আমাদের অনেক ভেবে বলতে হয়। সেইটা নিয়ে হয়তো বলতে গেলে সময় লেগে যায় আমাদের। প্রথমত আরেকটা হচ্ছে, অনেকে এটা মানে বোঝার চেষ্টা করা উচিত যে সমস্ত পয়েন্টে টু ফাইট এগেইনস্ট দ্য এস্টাবলিশমেন্ট, সেটা সহজ না। আমার ভালো না লাগলেও আমি যদি বলি, হ্যাঁ, তার পিছনে পিছনে তারপরের দিনটা আছে। এবার অ্যাকচুয়ালি কি হয় না, এই যে উচিত অনুচিত সরিয়ে দিয়ে, উচিত অনুচিত কি আমরাও জানি, কিন্তু এই যে সহজ নয় যেটা তুমি বললে, এইটা একটু
বোঝে কম মানুষ আমাদের প্রতি, যে আমাদের ক্ষেত্রেও কিন্তু সহজ নয় না, জিনিসটা। অনেকে কিন্তু অরিজিনাল প্রোফাইল থেকে এগুলো লেখে না। না না, সেটা তো আছে, ওরাও ওদের অরিজিনাল লেখে না। আমি খুলে খুলে দেখেছি। আমিও দেখেছি, জানো তো, মানে 0 পোস্ট 0 ফলোয়ার্স, ফলোয়িং হয়তো 1,500, আর প্রোফাইলটা ল। তাহলে এরা কারা, আর এত কিসের ভয়? তারাও কিন্তু ওইভাবেই জিনিসগুলোকে বলছে। তো এই যে ইজিলি জাজমেন্টাল হয়ে যাওয়া আমাদের প্রতি, ইজিলি আমাদের প্রতি একটা ধারণা এনে দেওয়া, এইটা একটু কষ্টকর ব্যাপার বা নেগেটিভ ব্যাপার বলতে পারো, যদিও আমি সেটাতেও হাইলি ইউজ টু হয়ে তবে গেছি। তার সাথে যে আজকে ধরো এত মানুষ ভালোবাসছে, হ্যাঁ, দৌড়ে মানে কোথাও গেলে ক্রেজি ওয়েতে ছুটে আসছে, এটা একটা প্রাপ্য। এটা প্লাস পয়েন্ট। আর তাছাড়া জানো তো, একটা সময় না, এই যে আমি না মাঝে মাঝে একবার ভাবি, নেগেটিভ পয়েন্টগুলো নিয়েও ভাবি, যে এই যে আমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ বাদ, এই যে আমাকে নিয়ে সকালবেলা উঠে ভাবা, আলোচনা করা, ওই ইম্পর্টেন্সটাও তো গ্যাদার করতে গুরু হালত খারাপ হয়ে যায়। কি লেভেলে যারা পরিশ্রম করেছে তারা করতে হয়, জানে। যারা করেছে তারা জানে যে আই এম দ্যাট রেলেভেন্ট, যে সকালে উঠে ভালো খারাপ যেটাই হোক, যদি কেউ ভাবে যে আজ ওর পেছনে লাগবো, ফর এক্সাম্পল 4টে খিস্তি করে ওর পেছনে লাগবো, এই যে আমার পেছনে লাগবে, এইটা যে সকালে উঠে ভাবা, মানে দ্যাট মিনস আই এম সো রেলেভেন্ট টু ইউ, এটাও একটা পাওনা কিন্তু, হ্যাঁ, এটাও কিন্তু একটা পাওনা। তো ওই জায়গাটা করার জন্য ক্ষমতা লাগে। সো আমি সেটাই ভাবি।